আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের শেখাবো ইংরেজি সেন্টেন্স তৈরির 5টি স্ট্রাকচার, যেগুলোর ব্যবহার আপনাদের অবশ্যই জানা উচিত। এগুলোর ব্যবহার জানলে খুব সহজেই তৈরি করা যাবে শত শত ইংরেজি সেন্টেন্স। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর প্লাস টায়ার্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টায়ার্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? কেউ কিছু করতে করতে ক্লান্ত, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ কিছু করতে করতে ক্লান্ত, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই এম টায়ার্ড অফ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে শিখতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে শিখতে ক্লান্ত। আমি আগেই বলেছি, কেউ কিছু করতে করতে ক্লান্ত, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম টায়ার্ড অফ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে শিখতে ক্লান্ত। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, হি ইজ টায়ার্ড অফ ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতে করতে ক্লান্ত। হি ইজ টায়ার্ড অফ ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতে করতে ক্লান্ত। আমি আগেই বলেছি, কেউ কিছু করতে করতে ক্লান্ত, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি ইজ টায়ার্ড অফ ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতে করতে ক্লান্ত। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, আই এম টায়ার্ড অফ ওয়াকিং। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ওয়াকিং। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে করতে ক্লান্ত, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম টায়ার্ড অফ ওয়াকিং। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, ইউ আর টায়ার্ড অফ রিডিং। তুমি পড়তে পড়তে ক্লান্ত। ইউ আর টায়ার্ড অফ রিডিং। তুমি পড়তে পড়তে ক্লান্ত। আমি আগেই বলেছি, কেউ কিছু করতে করতে ক্লান্ত, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইউ আর টায়ার্ড অফ রিডিং। তুমি পড়তে পড়তে ক্লান্ত। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, আই এম টায়ার্ড অফ প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলতে খেলতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলতে খেলতে ক্লান্ত। আমি আগেই বলেছি, কেউ কিছু করতে করতে ক্লান্ত, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম টায়ার্ড অফ প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলতে খেলতে ক্লান্ত। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? যদি কোনো কিছু করে থাকো, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, যদি কোনো কিছু করে থাকো, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, ইফ ইউ হ্যাভ গন। যদি তুমি যেয়ে থাকো। ইফ ইউ হ্যাভ গন। যদি তুমি যেয়ে থাকো। আমি আগেই বলেছি, যদি কোনো কিছু করে থাকো, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ ইউ হ্যাভ গন। যদি তুমি যেয়ে থাকো। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, ইফ হি হ্যাজ প্লেইড। যদি সে খেলে থাকে। ইফ হি হ্যাজ প্লেইড। যদি সে খেলে থাকে। আমি আগেই বলেছি,
যদি কোনো কিছু করে থাকো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাভের পরিবর্তে হ্যাজ ব্যবহার হয়েছে। ইফ হি হ্যাজ প্লেইড, যদি সে খেলে থাকে। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে ইফ ইউ হ্যাভ ইটেন, যদি তুমি খেয়ে থাকো। ইফ ইউ হ্যাভ ইটেন, যদি তুমি খেয়ে থাকো। আমি আগেই বলেছি, যদি কোনো কিছু করে থাকো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ ইউ হ্যাভ ইটেন, যদি তুমি খেয়ে থাকো। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে ইফ ইউ হ্যাভ কাম, যদি তুমি এসে থাকো। ইফ ইউ হ্যাভ কাম, যদি তুমি এসে থাকো। আমি আগেই বলেছি, যদি কোনো কিছু করে থাকো এই টাইপের সেন্টেন্স তৈরিতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ইফ ইউ হ্যাভ কাম, যদি তুমি এসে থাকো। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে ইফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করে থাকো। ইফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করে থাকো। আমি আগেই বলেছি, যদি কোনো কিছু করে থাকো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করে থাকো। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হেড টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস হেড টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু করতে হয়েছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করতে হয়েছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই হ্যাড টু বি গন, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু বি গন, আমাকে যেতে হয়েছিল। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে হয়েছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাড টু বি গন, আমাকে যেতে হয়েছিল। ২ নাম্বার উদাহরণ হচ্ছে দে হ্যাড টু বি প্লেইড, তাদেরকে খেলতে হয়েছিল। দে হ্যাড টু বি প্লেইড, তাদেরকে খেলতে হয়েছিল। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে হয়েছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে হ্যাড টু বি প্লেইড, তাদেরকে খেলতে হয়েছিল। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে দ্য কার হ্যাড টু বি সল্ড, গাড়িটি বিক্রি করতে হয়েছিল। দ্য কার হ্যাড টু বি সল্ড, গাড়িটি বিক্রি করতে হয়েছিল। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে হয়েছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য কার হ্যাড টু বি সল্ড, গাড়িটি বিক্রি করতে হয়েছিল। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে দ্য মোবাইল ফোন হ্যাড টু বি ইউজড, মোবাইল ফোনটি ব্যবহার করতে হয়েছিল। দ্য মোবাইল ফোন হ্যাড টু বি ইউজড, মোবাইল ফোনটি ব্যবহার করতে হয়েছিল। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে হয়েছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য মোবাইল ফোন হ্যাড টু বি ইউজড, মোবাইল ফোনটি ব্যবহার করতে হয়েছিল। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে দ্য লেটার হ্যাড টু বি রিটেন, চিঠিটি লিখতে হয়েছিল। দ্য লেটার হ্যাড টু বি রিটেন, চিঠিটি লিখতে হয়েছিল। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে হয়েছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য লেটার হ্যাড টু বি রিটেন, চিঠিটি লিখতে হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট লেট প্লাস পারসন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মাস্ট লেট প্লাস পারসন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কেউ কাউকে কিছু করতে দেবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ কাউকে কিছু করতে দেবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই মাস্ট লেট ইউ লার্ন ইংলিশ, আমি অবশ্যই তোমাকে ইংরেজি শিখতে দেব।
আই মাস্ট লেট ইউ লার্ন ইংলিশ। আমি অবশ্যই তোমাকে ইংরেজি শিখতে দেব। আমি আগেই বলেছি কেউ কাউকে কিছু করতে দেবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট লেট ইউ লার্ন ইংলিশ। আমি অবশ্যই তোমাকে ইংরেজি শিখতে দেব। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট লেট ইউ প্লে ফুটবল। আমি অবশ্যই তোমাকে ফুটবল খেলতে দেব। আই মাস্ট লেট ইউ প্লে ফুটবল। আমি অবশ্যই তোমাকে ফুটবল খেলতে দেব। আমি আগেই বলেছি কেউ কাউকে কিছু করতে দেবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট লেট ইউ প্লে ফুটবল। আমি অবশ্যই তোমাকে ফুটবল খেলতে দেব। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট লেট ইউ গো। আমি অবশ্যই তোমাকে যেতে দেব। আই মাস্ট লেট ইউ গো। আমি অবশ্যই তোমাকে যেতে দেব। আমি আগেই বলেছি কেউ কাউকে কিছু করতে দেবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস মাস্ট লেট প্লাস পারসন এবং তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে আই মাস্ট লেট ইউ গো। আমি অবশ্যই তোমাকে যেতে দেব। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে হি মাস্ট লেট ইউ রিড। সে অবশ্যই তোমাকে পড়তে দেবে। হি মাস্ট লেট ইউ রিড। সে অবশ্যই তোমাকে পড়তে দেবে। আমি আগেই বলেছি কেউ কাউকে কিছু করতে দেবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি মাস্ট লেট ইউ রিড। সে অবশ্যই তোমাকে পড়তে দেবে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট লেট ইউ ইউজ দ্য মোবাইল ফোন। আমি অবশ্যই তোমাকে মোবাইল ফোনটি ব্যবহার করতে দেব। আই মাস্ট লেট ইউ ইউজ দ্য মোবাইল ফোন। আমি অবশ্যই তোমাকে মোবাইল ফোনটি ব্যবহার করতে দেব। আমি আগেই বলেছি কেউ কাউকে কিছু করতে দেবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট লেট ইউ ইউজ দ্য মোবাইল ফোন। আমি অবশ্যই তোমাকে মোবাইল ফোনটি ব্যবহার করতে দেব। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু করায় কোনো সমস্যা নেই, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি কোনো কিছু করায় কোনো সমস্যা নেই, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন লার্নিং ইংলিশ। আমার ইংরেজি শেখায় কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন লার্নিং ইংলিশ। আমার ইংরেজি শেখায় কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি কোনো কিছু করায় কোনো সমস্যা নেই, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন লার্নিং ইংলিশ। আমার ইংরেজি শেখায় কোনো সমস্যা নেই। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন প্লেয়িং ফুটবল। আমার ফুটবল খেলায় কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন প্লেয়িং ফুটবল। আমার ফুটবল খেলায় কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি কোনো কিছু করায় কোনো সমস্যা নেই, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন প্লেয়িং ফুটবল। আমার ফুটবল খেলায় কোনো সমস্যা নেই। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন ডুইং দ্য ওয়ার্ক। আমার কাজটি করায় কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন ডুইং দ্য ওয়ার্ক। আমার কাজটি করায় কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি কোনো কিছু করায় কোনো সমস্যা নেই, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন ডুইং দ্য ওয়ার্ক। আমার কাজটি করায় কোনো সমস্যা নেই। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন রাইটিং। আমার লিখায় কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন রাইটিং। আমার লিখায় কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি কোনো কিছু করায় কোনো সমস্যা নেই, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন রাইটিং। আমার লিখায় কোনো সমস্যা নেই। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন ইউজিং দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করায় কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন ইউজিং দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করায় কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি কোনো কিছু করায় কোনো সমস্যা নেই,
এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ নো ডিফিকাল্টি ইন ইউজিং দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করায় কোনো সমস্যা নেই। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।